মনটা খুব বিরিয়ানি বিরিয়ানি করেছিল, তাই জন্য খাসির মাংস দিয়ে একটু বিরিয়ানি করেছিলাম। আর রান্নাঘরের জন্য যে দুইটা জিনিস আমি কিনেছিলাম সেদিন, তো সেটা একটু সুন্দর করে সাজাবো আর আপনাদের সাথে এই ছোট্ট রেসিপিটিও শেয়ার করব। তো চলুন, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? এই তো আমি মাংসটা আগে থেকেই সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এরপর কাজু বাদাম বাটা, আদা বাটা, একটু রসুন বাটা সবটা আমি করে রেখেছিলাম। সেগুলোই পরপর দিয়ে নিব। টক দই, একটু মরিচের গুঁড়া, তারপরে পরিমাণ মতন লবণ। এবার দিলাম বেরেস্তা। বেরেস্তাটা আমি আগেই করে রেখেছিলাম, তো কিছুটা উঠিয়ে রেখেছি। আর এই তো মাংসে দিয়ে দিলাম, আর লাস্টে দিয়েছিলাম ধনিয়া গুঁড়া। তো এটা আসলে অপশনাল, কারণ আমাদের হচ্ছে প্যাকেট মশলায় সবটাই থাকে, তারপরও আমি একটু দিয়ে নিই। আর যেহেতু এটা খাসির মাংস, তাই একটু লেবু দিয়ে নিয়েছিলাম। লেবুটা সুন্দর করে চিপে দিয়ে দিলাম। আর এই তো রাঁধুনি বিরিয়ানি মশলাটা ব্যবহার করব। আর যেহেতু মাংস পরিমাণ 1 কেজি একটু বেশি, তাই পুরোটাই দিয়ে দিব মশলাটা। আর সাথে দিয়ে দিব তেল। দিয়ে এবার সুন্দর করে আমি মাখিয়ে নিব। ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিব, যার জন্য আলাদা বাসনে আমি রেখেছি। তো এরপর আমি যেহেতু খাসির মাংস আমি ছোট্ট প্রেসার কুকারে দিয়ে এটাকে সুন্দরভাবে সিদ্ধ করে নিব, মানে রান্না করে নিব। খাসির মাংস বা গরুর মাংস দিয়ে বিরিয়ানি করলে আমি সবসময় প্রেসারেই দমে রেখে একটু রান্না করে নিই। এটা অনেকটা নরম হয় মাংস, আর খেতেও টেস্ট লাগে। তো আমি এই ছোট্ট প্রেসার কুকারে এই জন্যই দিলাম, এটাতে আমার ভালোভাবেই ধরে যাবে এবং হচ্ছে এটাতে সুন্দরভাবে রান্নাও হবে। তো এরপর আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, মানে কষানো পর্যন্ত, তেলটা উপরে উঠে আসা পর্যন্ত নাড়াচাড়া করব। আর এটা হচ্ছে আসলে মানে কষানোর উপরই মাংসটা বেশি স্বাদ লাগে, যতটা কষিয়ে নেওয়া যায়। আর এরপর আমি টমেটো সসটাও দিয়ে নিব। টমেটো সসটা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি এবার দিয়ে দিব পরিমাণ মতন চিনি, মানে যেহেতু আমি লেবু দিয়েছি, টক দই দিয়েছি, তো এর জন্য আর কি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে নিব। এরপর আমি লিকুইড দুধটা জাল করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিব। দিয়ে আমি এবার ঢাকনাটা দিয়ে রেখেছি। আর ঢাকনাটা দেওয়ার পর আমি সুন্দরভাবে মুছে নিচ্ছি, কারণ মাংস কষাতে গেলে, মাছ ভাজতে গেলে চুলার অবস্থা একদমই খারাপ হয়ে যায়। তো এরপর আমি হচ্ছে আলুগুলোও সুন্দর করে ভেজে নিব। আর এদিকে পোলাও চাউলটাও বসিয়ে দিয়েছি, কারণ মাংসটা অলরেডি হয়ে গেছে। এরপর একটু কিশমিশ আর কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ পানি দিয়ে নিব পরিমাণ মতো। আর লবণটা তারপরে দিব, কারণ সব সময় লবণটা মানে দেখে নিয়ে দিলে ভালো হয়। এরপর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে আমি আলুগুলো দিয়ে নিয়ে কিছুক্ষণ জাল করে নিব। আলু যেহেতু সিঝে আমি ভেজেছি, সিদ্ধও হয়ে গেছে, তারপরও আমি একটু কিছুক্ষণ জাল করে নিব যাতে মশলাগুলো ভিতরে ঢুকে যায়। তো এরপর ভাতটা হয়েছে কিনা আমি দেখব। প্রায় মানে শেষের দিকে হয়ে আসলে তখন আমি মাংসটা দিয়ে সুন্দর করে সেট করে নিব। তো এই তো ভাতটা প্রায় হয়েই এসেছে, আর একদমই সুন্দর একটা মানে বাসনা বের হয়েছে। আর এই তো মাংসটাও ঢেলে দিব। মাংসটা কালার দেখে বুঝতেই পারছেন কতটা টেস্টি হয়েছে। আর এগুলো দিয়ে সুন্দর করে আমি সেট করে নিব। আশেপাশে থেকে ভাতটা দিয়ে উপরে ঢাকনা একদম ঢেকে দিব, মানে পুরোটা প্রলেপ করে দিব। এরপর আমি দিয়ে দিলাম ঘি পরিমাণ মতন। আর ঘিটা দেওয়ার পরে দিয়ে দিব হচ্ছে মানে কালারটা, যেটা জর্দা কালার আমরা ব্যবহার করি, ফুড কালার যেটা বলে, ওটা দেওয়ার পরে আমি এখন চিনি আর সেই বেরেস্তা যেটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এরপর দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ কেওড়া জল দিয়ে আমি ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে অল্প আছে 5-10 মিনিট রেখে দিব। এটাতে মাংস বা ভাত সুন্দর হয়। তো এরপর আমি যে দুইটা জিনিস কিনেছিলাম রান্নাঘরে, ছোট ছোট, আমার আসলে রান্নাঘরের জন্য টুকিটাকি জিনিস প্রয়োজনীয়তা কিনতে ভালোই লাগে। তো এরপর আমি এই র্যাকটা হচ্ছে বসিয়ে দিব, আর এটা সম্পূর্ণ স্টিকার সিস্টেম করা। তো এরপর এগুলো হচ্ছে স্টিকার যদি খুলেও যায় বা মানে আর না লাগে অনেক দিন ব্যবহারের পর, সেক্ষেত্রে কিনতেও পাওয়া যায়। তো আমি ওয়ালটা সুন্দর করে ভিজা কাপড় দিয়ে মুছে, তারপর শুকনা কাপড় দিয়ে মুছে নিয়ে আমি স্টিকারটা লাগাবো। তবে লাগানোর আগে আমি দেখছিলাম যে এটার মাপটা নিয়ে নিব, কোথায় লাগাবো কি করব। তো আমি সুন্দর করে মাপটা নিয়ে নেওয়ার পর পেন্সিলটা দিয়ে সুন্দরভাবে দাগ দিয়ে নিব। দাগ দিয়ে নেওয়ার পরে আর কি এটা লাগাইলে একদম পারফেক্টভাবে বসে যাবে। যেহেতু আটা সিস্টেম, তো বারবার ওঠানামানো করা যাবে না, এতে আটাটা নষ্ট হয়ে যায়। তো এরপর আমি স্টিকারটা সুন্দরভাবে লাগিয়ে দিব। এই যে দেখুন, এত আটা হাতের সাথে একদম এঁটে যাচ্ছে। তো
তো স্টিকারটা লাগিয়ে দেওয়ার পর আমি ওটা বসিয়ে দিব। আর এটা আমার একটু দরকারই ছিল, কারণ ভীমের কৌটা বা যেগুলো ওয়াশিং যে কৌটাগুলো থাকে একটু আশেপাশে থাকার থেকে একটা নির্দিষ্ট জায়গায় থাকা আমার মনে হয় বেশি ভালো। আর এটা স্পঞ্জার একটা ভীম জার কিনেছি, এটাও ব্যবহার করব, তবে এখন না, আপাতত দেখানোর জন্য ওখানে রাখলাম। তো আমার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর লাস্টে এই তো সার্ভ করে রেখে দিচ্ছি, একটু বা বক্সেও রেখে দেবো কিছুটা। তো আমার এই ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। অবশ্যই একটা লাইক দিবেন এবং যারা নতুন দেখছেন একটা ফলো দিয়ে রাখবেন।